3 বছর ধরে মুম্বাইয়ের নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করা বাবাই সর্দার সহ 100-র ওপর বাংলাভাষীকে আটকে রাখার অভিযোগ তৃণমূলের। অভিযোগ খতিয়ে দেখতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবারের 4 নেতাকে মহারাষ্ট্রে পাঠানো হয়েছে। মুম্বাইয়ে আটকে থাকা শ্রমিক বাবাই সর্দারের বাবা মা জানিয়েছেন 25শে জুলাই ফোনে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল। আমার ছেলের নাম বাবাই সর্দার। আমার দাদু, আমার বাবা এই রাজ্যে দেশ স্বাধীন হওয়ার আগে জন্ম নিয়েছে, ঠিক আছে? তাহলে আজকের আমার ছেলে তার নাতি হয়ে যদি বোম্বাই কাজে যায়, বাঙালি হওয়া কি এটা অপরাধ? খবর দেখে তারপরে জানতে পারলাম যে আমাদের ছেলে আটকানো আছে, বাঙালি মানে বাংলা কথা বলার জন্য আটকানো আছে। স্থানীয় স্তরে পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রাখছে তৃণমূল, জানিয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তথা পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। পশ্চিমবাংলার বেকার যুবক যুবককে কাজের সন্ধানে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে কেন? তার কারণ এই রাজ্যে নতুন শিল্প নেই, কলকারখানা নেই। বাবাই সর্দার যাকে পাওয়া যাচ্ছে না তাকে পাওয়া যাবে, এবং তার ভোটার আই কার্ড, তার বাবার ভোটার আই কার্ড এখানে সবাই জানে, সবাই আছে, এবং ওরা আমাদের লোক একদম 100%। এখানে কোনো অনুপ্রবেশের ব্যাপার নেই, বাঙালি খেদাওয়ার অভিযানের ব্যাপার নেই। যদি কোনো কারণে সেখানে পুলিশ তাকে নিজেদের জায়গায় নিয়ে গিয়েও থাকে, তার উপযুক্ত প্রমাণ নিয়ে ছেড়ে দেবে, এবং বারবার আমরা ওটা হতে দেখেছি। দেশ যখন স্বাধীন হয়নি তখন তার জন্ম, সেই সব মানুষদের আজকে যদি এরকম ভাবে হ্যাকেল করে, বাংলার মানুষ বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন মুর্শিদাবাদ, মালদা, এখানে তো আরো বেশি করে দেখতে পাচ্ছি সেখানে তাদের উপর অত্যাচার। গত 1 মাস ধরে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষ, বিশেষ করে দরিদ্র মুসলিম পরিযায়ী শ্রমিকদের হয়রানি করা হচ্ছে এবং অবৈধ বাংলাদেশি অভিবাসী হিসাবে চিহ্নিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। অন্যদিকে বিজেপির সব অভিযোগ উড়িয়ে দাবি করছে তৃণমূল গত 14 বছর ধরে পরিযায়ী শ্রমিকদের কল্যাণের কথা ভাবেনি। বিষ্ণুপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, NKTV বাংলা।